আজকের সেশনে আজকে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডের হোম পেজ সম্পর্কে। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ফার্স্ট আমরা জানবো হোম পেজের অ্যালাইনমেন্ট সম্পর্কে, হাউ টু অ্যাপ্লাই অ্যালাইনমেন্ট। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে টেক্সটটা আছে নাম, অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার, সেটা আমরা প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা হোমে গিয়ে নিয়ে এখানে অ্যালাইনমেন্ট বলে একটা অপশান আছে, যেখানে এখানে থাকে তিনটা অপশান: অ্যালাইনমেন্ট লেফট, অ্যালাইনমেন্ট রাইট অ্যান্ড অ্যালাইনমেন্ট সেন্টার। তো আমাদের এখন লেফটে আছে, আমি এটাকে যদি মিডিল করি তাহলে মিডিলে চলে আসবে, এবং আমরা রাইট সাইডে করলে রাইট সাইডে চলে আসবে। তো এইভাবে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি, এবং একটা টেক্সটকে এবং একটা প্যারাগ্রাফকে অ্যালাইনমেন্টের সাহায্যে আমরা লেফট সাইড, রাইট সাইড এবং সেন্টার পয়েন্টে আমরা কিন্তু এটাকে রাখতে পারি। সেকেন্ড আমরা জানবো হাউ টু অ্যাপ্লাই বুলেটস, নাম্বারিং অ্যান্ড মাল্টিলেভেল লিস্ট। এখানে আমরা প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা যাব হোমে। হোমে যাওয়ার পরে এখানে আমাদের অপশান আছে বুলেটস। তো এখানে সিলেক্ট করার পরে আমরা বিভিন্ন রকমের বুলেটস এখানে কিন্তু চুজ করতে পারি। তারপরে আমাদের যে টেক্সটটা থাকবে সেটাকে বেশি এনহ্যান্স করবে, আমরা বিভিন্ন রকমের বুলেটস এখানে ইউজ করতে পারি, রাইট। তাছাড়া আমাদের যেখানে যেটা আছে সেটা হচ্ছে নাম্বারিং সিস্টেম। নাম্বারিং সিস্টেমে আমরা হাটিয়ে দিতে পারি, যেমন আমার আগের অবস্থায় ছিল, আমি চাইলে 1 2 3 4 করতে পারি উইথ ডট, এইভাবে করতে পারি। এবিসিডি আমরা নিয়ে আসতে পারি, এবিসিডি ভাবে এইভাবে আমরা কি করতে পারি না, আমাদের যে লিস্ট বা প্যারাগ্রাফ আছে সেটাকে বেশি এনহ্যান্স করার জন্য আমরা বুলেটস এবং নাম্বারে ইউজ করতে পারি। তাছাড়াও আমাদের যেটা আছে সেটা হচ্ছে মাল্টি লেভেল, এটা ঠিক আছে, 1 1.0 1.3 এইভাবে আমরা কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে, এবিসিডি, রাইট। তো এইভাবে সাহায্যে আমরা কি করতে পারি, বুলেটস, নাম্বার এবং মাল্টি লেভেলস যেভাবে আছে যেগুলো, সেগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। 1.1 1.2 1.3 এইভাবে আমরা কিন্তু এগুলোকে ইউজ করতে পারি, ঠিক আছে। তাছাড়াও আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে যে এখানে আমরা জানবো, আমরা আজকে জানলাম যে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট অ্যান্ড বুলেটস পয়েন্টস। সেকেন্ড আমরা জানবো, এখানে একটা আমরা প্যারাগ্রাফ নিয়ে নিই, রাইট। এই প্যারাগ্রাফটা নেওয়ার পরে আজকে আমরা জানবো রিপ্লেসিং সিস্টেমস, ঠিক আছে। দেখো আমাদের এই প্যারাগ্রাফটাতে ভিডিও শব্দটা আমাদের কতবার আছে, একবার, দুবার, 3 and 4, অ্যাপ্রক্স 4 টাইমস আছে আমি যেটা দেখছিলাম। তো আমি চাইছি ভিডিওর জায়গায় আমি অডিও যদি নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, টেক্সটটাকে প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা রিপ্লেসমেন্টে যাব। রিপ্লেসমেন্টে গিয়ে আমি কী করব না, ভিডিও, তার জায়গায় আমি করে দেবো অডিও। অডিও করার পরে আমি কী করবো, রিপ্লেস অল, মানে যত জায়গায় আমার ভিডিও আছে তত জায়গায় আমার অডিওতে রিপ্লেস হয়ে যাবে। রিপ্লেস অল করলে আমাদের এখানে দেখা যাবে মেড উই 4 রিপ্লেসমেন্টস ইন ইউর সিলেকশনস, ডু ইউ ওয়ান্ট টু সার্চ দ্য রেস্ট অফ দিস ডকুমেন্ট, ইয়েস। তাহলে আমার 4টা রিপ্লেসমেন্ট ছিল ভিডিও, সেটা কিন্তু আমরা অডিওতে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। তাছাড়াও আমরা এখানে কি করতে পারি না, ফাইন্ড করতে পারি, ঠিক আছে। আমাদের যদি হাউ টু ফাইন্ড এনি ওয়ার্ড or any sentence in a paragraph, আমাদের যদি অনেক বড় প্যারাগ্রাফ হয় এবং সেখানে যদি আমরা কোনো স্পেসিফিক কোনো ওয়ার্ড যদি সার্চ করতে চাই, তাহলে আমরা কিন্তু এখান থেকে সার্চ করতে পারি। যেমন আমি এখানে সার্চ করছি টাইম, ঠিক আছে, টাইম, তাহলে আমি ফাইন্ড নেক্সট করব, ঠিক আছে। তাহলে এখানে আমার টাইম আছে, ঠিক আছে। আরও কোথাও আছে কিনা আমি দেখে নেবো, আর কোথাও নেই, শুধুমাত্র এক জায়গাতেই আছে। তো এখানে টাইম কিন্তু আমার একবার আছে, এবং স্যার কোথায় আছে আমি জানতে পারলাম, এবং টাইমের পরে যদি কিছু সেন্টেন্স আমার জানার থেকে আমি সেটাও কিন্তু এখানে জানতে পারি। তো আমরা এখান থেকে কী করতে পারি, হাউ টু রিপ্লেস এ ওয়ার্ড অ্যান্ড হাউ টু ফাইন্ড এ ওয়ার্ড, এখান থেকে দুটো আমরা কিন্তু
শিখতে পারলাম। এছাড়াও আমরা একটা প্যারাগ্রাফকে আপার কেস, আমরা এই প্যারাগ্রাফটা কি করেছি আপার কেস এবং লোয়ার কেস মিক্সিং আছে। আমি যদি দেখি মিক্স আছে, ফার্স্ট লাইন আমাদের এটা ক্যাপিটাল আছে, সেকেন্ড লাইনে ডাব্লিউটা ক্যাপিটাল আছে, তাহলে প্রত্যেক লাইনের ফার্স্ট লেটারটা আমাদের ক্যাপিটাল, বাকিগুলো কি আছে আমাদের স্মল লেটার আছে। এখানে আমি আমার প্যারাগ্রাফটাকে আলাদাভাবে লিখতে পারি, হয় আমি ক্যাপিটালে লিখতে পারি, আমি চাইছি লোয়ার কেসে লিখতে মানে স্মল লেটার, তাহলে সব কিছু স্মল লেটার হয়ে যাবে, ঠিক আছে। আমি চাইছি এখানে ক্যাপিটাল লিখতে, তাহলে ক্যাপিটাল হয়ে যাবে, ঠিক আছে। আমি চাইছি এখানে কি করতে পারবে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে ক্যাপিটাল লেটার থাকবে। অডিওতে একটা ক্যাপিটাল লেটার্স, প্রোভাইডস একটা ক্যাপিটাল লেটার্স, এ একটা পাওয়ারফুল একটা, ওয়ে একটা, টু, হালফ, প্রত্যেকটাতে একটা করে ক্যাপিটাল লেটার থাকবে। এবং আমি যদি চাই যে সেন্টেন্স কেসেস মানে প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে আপার কেস থাকবে, বাকিগুলো লোয়ার কেস থাকবে, ঠিক আছে। তাহলে প্রথম যে আমার সেন্টেন্সটা, অডিও প্রোভাইডস এ পাওয়ারফুল ওয়ে টু হেল্প ইউ টু প্রুভ ইউর পয়েন্ট, ঠিক আছে। তো এটা কিন্তু শুধুমাত্র এ ইজ ক্যাপিটাল, লেস রেস্ট ইজ স্মল অর লোয়ার কেস, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি একটা প্যারাগ্রাফকে আপার কেসে, লোয়ার কেসে এবং আপার লোয়ার মিক্স এবং ইচ ওয়ার্ড আপার ফার্স্ট লেটার, এইভাবে আমরা কিন্তু এটাকে ম্যানেজ করতে পারি। তো আজকে যদি আমরা এটাতে জানি কি কি শিখলাম, তাহলে আমরা জানবো হাউ টু অ্যাপ্লাই বুলেটস, নাম্বারিংস, মাল্টিলেভেল লিস্ট, হাউ টু অ্যাপ্লাই আপার কেস অ্যান্ড লোয়ার কেস, how to apply alignment, how to find word and replace word। তো এই জিনিসগুলো আমরা আজকে শিখতে পারলাম। Thank you so much for watching this video. We will meet in next video.